আসছে ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে রাজকুমার সিনেমার শুটিং প্রায় শেষ পর্যায়ে। গত 2 দিন ধরে এফডিসিতে সিনেমাটির গানের শুটিং। রাজকুমার টাইটেল ট্র্যাকের এই গান ভিডিওতে শাকিবকে দেখা যাবে একদমই অন্যরকম লুকে, যার আঁচ পাওয়া গেল কিছু স্থিরচিত্রে। গানের শুটিংয়ের জন্য 2 দিন ধরে সেট বানানোর কাজ হয়েছে। এফডিসির প্রশাসনিক ভবনের রাস্তায় তৈরি এই সেট দেখতে গ্রামীণ মেলার মতো। সারি সারি করে বানানো হয়েছে নানা ধরনের দোকানপাট। গত মঙ্গলবার সকালে শুরু হয় শাকিব খানের রাজকুমার ছবির মেলার গানের শুটিং। এদিন সন্ধ্যা পর্যন্ত গানটির শুটিং করেন তিনি। এর পরদিনও অংশ নেন নায়ক। গানটিতে শাকিব খানের সঙ্গে 3 শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন। রাজকুমার সিনেমার এই গানটির কথা লিখেছেন ফেরারি ফরহাদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমি গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের ছবির গানের কোরিওগ্রাফি করেছেন। গেল বছরের 10 ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে এক দফা মারপিটের শুটিং হয়। ঢাকা শুটিং শেষ করে আগামীকাল 2রা ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খান সহ পুরো ইউনিট উড়াল দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি বাংলা ভাষা শিখেছেন। গত বছরের 12 ডিসেম্বর এফডিসিতে রাজকুমার ছবির শুটিংয়ে অংশ নেন কোর্টনি কফি। 3 দিন শুটিং করে নিজ দেশে ফিরে যান কফি। এরপর ভারতের চেন্নাই এসে বাকি অংশে শুটিং করেন। শুটিংয়ে শাকিবকে মুগ্ধতা প্রকাশ করেন কোর্টনি। শাকিব খান প্রসঙ্গে ভিডিও বার্তায় কোর্টনি কফি বলেন, শাকিব খান বাংলাদেশের জন্য টম ক্রুজের মতোই জনপ্রিয় সে। শাকিব খুবই প্রফেশনাল, কাজে মনোযোগী, সহশিল্পী হিসেবে একেবারে পারফেক্ট এবং শুটিংয়ে সে খুবই মজার মানুষ ছিল। তার সঙ্গে পুরো কাজের অভিজ্ঞতা খুবই দারুণ ছিল। পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাজকুমার।